রান্না করতেছি। আপনারা জানি না কীভাবে মুরগি মাংস রান্না করেন, কিন্তু আমি এভাবে রান্না করি। সব দিয়ে তো গ্যাসের চুলায় বেশি আগুন ধরে জায়গা। আমার তো আজকে মুরগি রান্না করব আপনার লাউ দিয়া। লাউ দিয়া মুরগির মাংস রান্না করব আজকে। দেখেন এখন ভাজতেছি। মুরগির মাংস প্রচুর আপনার ভাজতে হয়, এটা আমাদের দেশি মুরগির মাংস। আমি লাউ দিয়ে রান্না করবো তো এই জন্য অল্প নিচ্ছি, কারণ ফ্যামিলির সবাই অল্প মাংস, কারণ প্রতিদিন মাংস খাওয়া পছন্দ করে না, তাই আমরা একটু প্রতিদিন রান্না কম করি, অল্প অল্প করে রান্না করি। এভাবে আর কি মুরগির মাংস রান্না করব। আমাদের বিশ্বনবীর পছন্দের খাবার মাংস দিয়ে, তারপরে লাউ দিয়ে রান্না। এই যে লাউ কেটে রাখছি, পছন্দের খাবার। এখানে আমি দিচ্ছি, আমি তো ঘরোয়াভাবে রান্না করি, আমি বাটা মাটা দিই না। যখন আমি লাউ দিয়ে রান্না করি, পেঁয়াজ মরিচ সব একসাথে দিই, তারপরে যে মাংসের মশলা দেই, তারপরে হলুদ, তারপরে আপনার জিরা আমি আমান দিয়েছি আজকে। আমি বাটার সময় পাই নাই, কারণ আমি বাটাটা চেতে আমি এটা ঝাল পছন্দ করি এভাবে খাইতে। ময়মনসিংহেরা সবাই অন্যভাবে খায়, আমি একটু অন্যভাবে রান্না করি। আমি একটু আলাদাভাবে রান্না করতে পছন্দ করি, সবাইকে ফলো করতে না, আমি নিজেই রান্না শিখছি। আমার আম্মু কখনো আমাকে রান্না শেখায় নাই। আম্মু অনেকভাবে রান্না করতে পারে, কিন্তু আমি তেমনভাবে পারি না। কিন্তু আমি যা রান্না শিখছি সব আমার নিজের থেকে। মাঝে মাঝে একটু একটু দেখতাম আম্মুর রান্না, এভাবে আর কি রান্না করা হইতো। এখন আস্তে আস্তে রান্না করা শিখে ফেলেছি। আপনার দেখছেন রান্না হচ্ছে, কালারটা খুব সুন্দর লাগছে না? আমার কিন্তু প্রচুর ভালো লাগতেছে কালারটা। জানি না আপনাদের কেমন লাগতেছে। কিন্তু পানি দিয়ে দিলাম হালকা, কারণ যেহেতু মাংসটা রান্না করব। এটা মানে একদম সিদ্ধ হয়ে গেলে তারপর আপনারা লাউ দিবেন। লাউ দিলে দেখবেন যারা বেশি পানি খায় তারা মানে পানি বেশি দেবে, মানে ঝোল পছন্দ করে যারা। আর যারা ঝোল পছন্দ করে না তারা অল্প পানি দিয়ে লাউ দিয়া তারপরে রান্না করবেন। এখন আর কোনো কিছু লাগবে না, এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনি রান্না করলেই হবে। পরে যখন সিদ্ধ হয়ে যাবে লাউ, তখন এই মুরগির মাংস তুলে ফেলাবেন একসাথে। আর মুরগির মাংসটা মনে রাখবেন যে সিদ্ধ হয় ঘরোয়াভাবে। যারা যে হোস্টেলে থাকে বা থাকে তারা এইভাবে রান্না করতে পারেন আমার মতো। আমি ঘরোয়া পরিবেশে রান্না করে হালাইছি। আমি কোনো কিছু বাটা মাটা দিই নাই, আদা বাটা এগুলা দিই নাই, আমি এগুলা কেটে দিচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন, বাই। অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।